ধর্মতলায় মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ৫০০তম দিনে পড়ল গ্রুপ সি এবং ডির চাকরি প্রার্থীদের অবস্থান এবং তারা প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি বক্তব্য? ৫০০ দিনের শেষে এখনো পর্যন্ত চাকরি না পেয়ে কি বলছেন চাকরি প্রার্থীরা? আপনাদের জানিয়ে রাখি, ৫০০তম দিনে পা দিয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা। অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে যারা চাকরির দাবি জানাচ্ছিলেন তাদের ১০০০ দিন পূর্ণ হয়েছে আগেই। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যে ৫০০ দিনে পড়েছে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আজকে ৫০০ দিন পার করে কি বক্তব্য আন্দোলনকারীদের? দেখো, তুমি জানো যে দীর্ঘদিন ধরে এই গ্রুপ বি গ্রুপ সি যে চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করছে। আজকে ৫০০তম দিন পূর্ণ হলো এবং এই ৫০০তম দিন পূর্তি উপলক্ষে তারা এর বিগত দিনেও বিভিন্ন ধরনের তাদের আন্দোলনে মানে রূপরেখা ঠিক করেছিল। যেমন কখনো কখনো তাদেরকে হামাগুড়ি দিতে রাস্তার উপরে, কখনো মাথা মুন্ডন করেছিল। আজকে যেটা একটা অভিনব ব্যবস্থা তারা করেছে, বঞ্চিত রাজ্য গ্রুপ ডি কর্মপ্রার্থীরা ফাঁসি কি ভবিষ্যৎ, এই থিমটাকে সামনে রেখে ২০০৭ রাজ্য গ্রুপ ডি কর্মপ্রার্থীরা দপ্তরের হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি তারা অভিনব ফাঁসির মঞ্চ তৈরি করে তারা ফাঁসি যাওয়ার আজকে এই ধরনের কর্মসূচি নিয়েছে। ফলে এই রাজপথে এই যে যন্ত্রণার ৫০০তম দিন এবং যোগ্যরা চাকরি পাচ্ছে না, বারবার মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের পরেও কোথাও যেন গিয়ে মনে হচ্ছে যে বিষয়টার সমাধানের কোনো পথ তারা পাচ্ছেন না। তাই দিশাহারা হয়ে এই ধরনের আন্দোলনকে চালিয়ে যাওয়া এবং অভিনব বিভিন্ন রকমের ব্যবস্থা দিয়ে আনার কাজ তারা চালিয়ে যাচ্ছে এবং আগামী হচ্ছে তাদেরকে চাকরিকে ফেরানো হচ্ছে, তারা এটা চালিয়ে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। তাই আন্দোলন চলছে।